একজন রাক্ষসের মৃত শরীর থেকে প্রকট হয়েছিল এই শিবলিঙ্গ এবং সেই শিবলিঙ্গকে রক্ষা করেছেন স্বয়ং নন্দী মহারাজ। কিন্তু দুঃখের বিষয় হলো এটি এখন একটি মসজিদের ভিতরে রাখা আছে। বারাণসীতে অবস্থিত কৃত্তিবাসেশ্বর মহাদেব মন্দির, যেটির উল্লেখ শিব পুরাণে আছে, সেই ঐতিহাসিক শিবলিঙ্গ বর্তমানে একটি মসজিদের ভিতর অবস্থান করছে। শিব পুরাণ অনুযায়ী একসময় মহিষাসুর পুত্র গজাসুর কাশীতে এসে সব ধ্বংস করে দিচ্ছিল। তখন মহাদেব তার ত্রিশূল দিয়ে তাকে বধ করেন এবং গজাসুরের শরীরের ছাল খুলে নিজে ধারণ করেন। এরপর গজাসুর মহাদেবের কাছে ক্ষমা চায় এবং মুক্তি লাভের জন্য অনুরোধ করে। মহাদেব তার কথা রাখেন এবং গজাসুরের শরীরকে শিবলিঙ্গে রূপান্তর করে দেন, যেটি আজও আপনারা এই মসজিদের ভেতরে দেখতে পাবেন। যেহেতু মহাদেব গজাসুরের ছাল ধারণ করেছিলেন, তাই এই শিবলিঙ্গের নাম হয় কৃত্তিবাসেশ্বর মহাদেব। এই স্থানে আগে একটি ভব্য মন্দির ছিল, যার প্রমাণ আজও থেকে গেছে। কিন্তু 1659 সালে ঔরঙ্গজেব এই মন্দির ভেঙে মসজিদ তৈরি করে দেয়। শোনা যায় ঔরঙ্গজেব যখন শিবলিঙ্গটি ভাঙতে যায়, তখন নন্দীজি ভীষণ ক্রোধিত হয়ে গেছিলেন। সেই ভয়ে ঔরঙ্গজেব এই শিবলিঙ্গের এক ফোঁটাও ক্ষতি করতে পারেনি, যেটি আজও সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছে। পরে রাজা পত্নীমাল স্বপ্নদেশ পেয়ে এই শিবলিঙ্গের একটু দূরেই নতুন এক কৃত্তিবাসেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠা করেন এবং নন্দীজিকে ওখানেই নিয়ে গিয়ে স্থাপন করা হয়। বর্তমানে সাধারণ ভক্তদের জন্য মসজিদের ভিতরে অবস্থিত এই আসল কৃত্তিবাসেশ্বর শিবলিঙ্গটির দর্শন ও পুজো করার অনুমতি দেওয়া হয়েছে এবং এই মন্দির পুনরুদ্ধার করার জন্য কোর্টে মামলা দায়ের করা হয়েছে। তাহলে কাশী গেলে এই ঐতিহাসিক শিবলিঙ্গের দর্শন অবশ্যই করে আসবেন।